নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি শাক দিয়ে মাছ ঢাকা। নামটা শুনে একটু অবাক হচ্ছেন, সত্যি এই রেসিপিটা শাক দিয়ে মাছ ঢাকা। এই রেসিপিটা আমার ইলিশ থালি দ্বিতীয় পর্বে দেখতে পাবেন। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে শাক দিয়ে মাছ ঢাকার রেসিপিটা বানাচ্ছি, রেসিপিটা দেখে নেওয়া যাক। শাক দিয়ে মাছ ঢাকার রেসিপি রান্না করার জন্য আমি আগে থেকে লবণ হলুদ মাখানো 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি পালং শাক, আর নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ সবসময় সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে, তবে যদি আপনাদের সর্ষের তেল অপছন্দ থাকে আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলো আমি এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, তাহলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে মাছ ভাজাগুলো তুলে রাখছি। সবকটা মাছ ভাজা আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটাও আপনাদের স্বাদ অনুসারে দেবেন। কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজ কুচির মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটাও তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। তেলের মধ্যে সমস্ত উপকরণগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর এবারে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, এবারে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তো সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে সমস্ত মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ভাজা মশলাটা তুলে রাখছি। সমস্ত ভাজা মশলাটা আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি হাত দিয়ে পালং শাকের গোড়াগুলো ছিঁড়ে দিয়ে লম্বা লম্বা করে পালং শাকগুলো সাজিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে পালং শাকগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেওয়ার পর আমি কিছুটা পালং শাক দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো পালং শাকের মাঝখানে আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে। এবার এই ভাজা মাছের উপরে আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবার আবার আমি পালং শাক দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ঢেকে দিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু মাছগুলো পালং শাক দিয়ে ঢেকে দেবেন। এবার ঢাকা দিয়ে আমি মাছগুলোকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। দেখুন পালং শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, কিন্তু শাকগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন এবারে কিন্তু শাকের থেকে জলটাও শুকিয়ে গেছে, আর শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তলাটা যাতে ধরে না যায় আমি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা যেহেতু শাক চাপা দিয়ে রান্না করা, তাই আমি এই রেসিপিটার নাম দিয়েছি শাক দিয়ে মাছ ঢাকা। কেমন লাগলো আজকের এই ইলিশ মাছের শাক দিয়ে মাছ ঢাকার রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।